হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9:30 আর আমি দুজনে মিলে এখন ব্যালকনিতে বসে রয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সকাল থেকেই। আর ঠিক কতটা বৃষ্টি পড়ছে এই যে জলের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। তো রাকেশ অফিসের জন্য বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তখন বাজছিল প্রায় 9:30 মতো, তখনও অফিসে চলে গিয়েছে। আর এই দেখো এখন টিওকে নিয়েও আমি ব্যালকনিতে চলে এসেছি। আর এদিকে রাহিও উঠে গেছে। তো সেই জন্য আমরা তিনজনেই এখন ব্যালকনিতে বসে রয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, তো আজকে রান্না বান্নার তেমন একটা চাপ নেই, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই। তো সেই জন্য আজকে আমি আর রাহি মিলে টিওর সাথে অনেকটা সময় কাটালাম। তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো টিও ছিল হচ্ছে আমাদের ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়ি। তো টিওকে এখানে নিয়ে এসেছি আজকে প্রায় 5 দিন হতে চললো। তো 5 দিনে অনেকটাই ও অ্যাডজাস্ট করে নিয়েছে আমাদের সাথে, কিন্তু তাও ও বাড়িতে তো অনেক দিন ছিল, প্রায় 5 মাসের মতো। তো 5 মাসের অভ্যেস তো আর 5 দিনে যায় না। তো যাই হোক, এই 5 দিনে আমাদের তিনজনকে অনেকটাই চিনে গিয়েছে। এখন আমি টিওকে খেতে দেবো হচ্ছে গিয়ে এই যে একটা পাকা পেয়ারা। আর সকালবেলা ওর ব্রেকফাস্ট কিন্তু হয়ে গিয়েছে, তখন ওকে একটু ছোলা দিয়েছিলাম খেতে। যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। আর এদিকে টিওরও পেয়ারা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওকে আমি দুপুরের লাঞ্চটা দিয়ে যাব। আর এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে ছিল রাহির স্কুলের পিটিএম। তো সেই জন্যই এখন আমি রাহিকে নিয়ে চলে এসেছি ওর স্কুলে। আর আজকে আসার সময় যে আমরা কি কি ফেস করেছি সেটা একদম বলার বাইরে। একেতে তো আমরা বেরানোর সময় ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার মধ্যে যে এত জোরে জোরে বাজ পড়ছিল, মানে চিন্তা করার বাইরে। তার মধ্যে আমরা বাড়ি থেকে যখন বেরেছিলাম বৃষ্টি পড়ছিল, কিন্তু এতটা ঝমঝমিয়ে বৃষ্টি আমি আশাই করি। যখন কামারহাটি থেকে আমি অটো ধরে এগোচ্ছি, তখন সোদপুরের চেহারাটা দেখে তো আমাদের চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল, কারণ এতটা মেঘ করেছিল, পুরো অন্ধকার করে এসেছিল। তো যাই হোক, চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখানে যে টয়েস গুলো কাট আউট করে রাখা রয়েছে, তো সেখানে এই যে টেরি লেখা টয়েসটা, এটা কিন্তু আমি রাহিকে বানিয়ে দিয়েছিলাম, কারণ কিছুদিন আগে ওদের ক্লাস টিচার ওদের ফেভারিট একটা টয়েস কাট আউট করে নিয়ে যেতে বলেছিল কালার করে, সেগুলোই এখানে অ্যাটাচ করে দিয়েছে। তো যাই হোক, হয়ে গিয়েছি পিটিএম। আর এখন আমরা বাড়ি ফিরবো। তো এই দেখো, এখানেও অন্যান্য সেকশনের সব পুরো কাট আউট গুলো এখানে রাখা রয়েছে। বাইরে কিন্তু এখনো এক ফোঁটাও বৃষ্টি কমেনি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে ওদের স্কুলের গার্ডেন এরিয়াটা। রাহির স্কুলের ভেতরের দিকটা কিন্তু খুবই সুন্দর, আর আমার কিন্তু প্রথম দিন এসে ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, এই রাহির যে হাসি হাসি মুখটা তোমরা দেখতে পাচ্ছ, তার কারণ কি জানো? তার কারণটা হচ্ছে, একেতে তো আজকে পিটিএম এ ম্যাম ওর সম্বন্ধে ভালো ভালো কথা বলেছে, আর তার মধ্যে আজকে ওর খাতা বেরিয়েছে। কিছুদিন আগেই ওর এক্সাম শেষ হয়েছিল, তো সেই এক্সামেরই খাতাগুলো আজকে আমাদের দিয়েছে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো রাহি কিরকম নাম্বার পেয়েছে। চলো এখন আপাতত নিচেই চলে এলাম। এখন কিন্তু প্রায় 3:30 মতনই বাজতে যাচ্ছে। আর যেহেতু এক একজনকে এক এক রকম টাইমিং দিয়েছে, তো সেই জন্য এখনো অনেক ভিড় রয়েছে, আর তার মধ্যে তো বৃষ্টি রয়েইছে। আর যেতে যেতে ভাবছিলাম যে এখন যদি আমার বন্ধুদের সাথে দেখা হয়ে যায় তাহলে তো খুব ভালোই হয়, কারণ ওদের টাইমিংটাও 3:30 পরই ছিল। আর যেহেতু আমারও লেট হয়ে গিয়েছে, তো সেই জন্য যেতে যেতেই এটাই ভাবছিলাম। এদিকে রাহিকে দেখো, পুরো জায়গাটা ফাঁকা পেয়ে ও কিরকম দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। অনেকদিন ধরেই ভাবছিল এরকম করবে, কিন্তু সেটার সুযোগ আর পায় না। আজকে যেহেতু ফাঁকাই পেয়েছে, তো সেই জন্য আজকে একটু দুষ্টুমিটা করেই নিল। আর এই দেখো, এটা হচ্ছে রাহির স্কুলের ভেতরের দিকটা। বললাম না, ওদের ভেতরের দিকটা খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইটা দেখো, ওদের হচ্ছে স্কুলের মাঠ, আর ঠিক মাঠের পেছনেই একটা মঞ্চ রয়েছে, তো সেখানে ওদের অনুষ্ঠানগুলো হয়। আর আজকে যেহেতু অনেকটাই ফাঁকা, তো সেই জন্য আজকে তোমাদের একটু রাহির স্কুলটা ঘুরিয়ে দেখাতে পারলাম। তো যাই হোক, এই যে যেতে গিয়েও বসে পড়লাম, তার কারণ হচ্ছে যেমন মনে মনে ভাবছিলাম তেমনটাই হয়েছে। ঠিক বেরোনোর মুখেই ও রাহির বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছে। তো এই যে এটা হচ্ছে কেয়া, ওদেরও মিটিং শেষ হয়ে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে পারমিতা, নবনীতা, আমাদের 3জনের সাথেই দেখা হয়ে গিয়েছে। দীপু একটু আগেই চলে গিয়েছে, তো সেই জন্য দীপুর সাথে আজকে দেখা হলো না। যাই হোক, আমরা 4 জনে মিলেই চলে এসেছি। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই, আর এদিকে আকাশের অবস্থা দেখো, মানে আজকের বৃষ্টি থামাথামি সিন নেই। আর এখন বাজে কিন্তু সন্ধ্যে 6টা, আর আমাদের আসতে একটু দেরি হলো, কারণ নামার পথে দিদি ভাইদের বাড়ি হয়ে তারপরে এলাম। কারণ ওই যে যাওয়ার সময় এত বৃষ্টি পেয়েছি যে রাহির স্কুল ড্রেসটা অর্ধেকটা প্রায় ভিজেই গিয়েছিল। তো সেই জন্য ফিরছিলামই যখন দিদি ভাইদের বাড়ির সামনে দিয়ে, তো সেই জন্য ভাবলাম দিদি ভাইদের বাড়িতে গিয়ে রাহির ড্রেসটা চেঞ্জ করে নি। আর দিদি ভাইয়ের একটা টপ পরে রাহি চলে এসেছে। আর এই দেখো, এখনো আমাদের কারেন্ট আসেনি, ভেতরটা কতটা অন্ধকার। এদিকে তো টিওকে আমি বাইরে রাখিনি, কারণ যেহেতু এত বৃষ্টি পড়ছে, তো সেই জন্য যদি জলে ঝাপটা লাগে, তো সেই জন্য টিওকে আমি ঘরে রেখে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে একা একা কি করছে, কারণ ওকে তো এরকম ভাবে একা একা রেখে আমি কোথাও যাইনি। তো ফাইনালি আমাদের কারেন্ট চলে এসেছে। আর এদিকে রাহির অবস্থা দেখো, এমনিতেই ওর কাশি কাশি একটু ভাব ছিল, আর তার মধ্যে আজকের আবহাওয়াটা যেহেতু ভীষণই খারাপ, তো গায়ে একটু জলও পড়েছিল। তো সেই জন্য বাড়িতে এসে দেখছি কাশিটা কিন্তু ওর আবার একটু বেড়ে গেছে। তো এটাই একটু আমার চিন্তার বিষয়, কারণ ওর জ্বর খুব একটা আসে না, কিন্তু কাশি হলে ওর ভীষণ কষ্ট হয়। তো বাড়িতে আসার পর যে কারেন্ট চলে এসেছে, একটা ডায়েরি আর পেন নিয়ে বসে পড়েছে। এমনিতে রাহি খুব একটা দুষ্টুমি করে না, কিন্তু ও একটা খাতার একটা পেন ওটা ওর চাই, কারণ ওই যে ও ভীষণ ড্রয়িং করতে খুব ভালোবাসে। তার মধ্যে যেহেতু আজকে ওর ম্যাম ওর সম্বন্ধে ভালো ভালো কথা বলেছে, তো সেই জন্য একটুখানি বেশিই খুশি হয়েছে আজ। তো যাই হোক, এখন কিন্তু বাজে প্রায় 7:30 মতো। আর এদিকে রাকেশও চলে এসেছে অফিস থেকে। চলো রাহির খাতাগুলো এবার রাকেশকে দেখানো যাক। আর ওকে কিন্তু আমি আজকে আগের থেকে বলিনি যে আজকে রাহির খাতা বেরিয়েছে, কারণ আগের থেকে জেনে গেলে সেই মজাটা আর আসে না।
আরে লাভলি, আরে লাভলি, ওরে লাভলি, ওরে লাভলি। এটা নয় কেন? ওটা নয় হচ্ছে হ্যান্ড রাইটিং এ জিটার জন্য। জিও জামাটা চার। তো যাই হোক, আমরা এতটাই খুশি কারণ হচ্ছে রাহির জীবনের এটা প্রথমবার পরীক্ষার খাতা বেরিয়েছে, তো সেই জন্য প্রথম জিনিসটা তো প্রথমই হয় না, তার আনন্দটাই আলাদা হয়। এটা হচ্ছে ওর ম্যাথ কপি, আর ম্যাথ কপিতে কিন্তু 10 আউট অফ 10ই পেয়েছে। আর এদিকে দেখো এটা হচ্ছে ওর হ্যান্ড রাইটিং, তো হ্যান্ড রাইটিং এই জিটার জন্য 1 নম্বর কেটেছে, কারণ এই জি গুলো দেখো এরকম ভাবেই লিখতে হতো, কিন্তু ও যেহেতু বাড়িতে এরকম ভাবে লেখে না, তো সেই জন্য ওরকম ভাবেই লিখেছে। আর এটা হচ্ছে ড্রয়িং, তো ড্রয়িংও কিন্তু ও 10-এ 10ই পেয়েছে। আর তারপরে রয়েছে হচ্ছে ইংলিশ 2, আর ইংলিশ 2ও কিন্তু 10-এ 10ই পেয়েছে। এরপর রয়েছে হচ্ছে বেঙ্গলি কপি, আর বেঙ্গলিতেও কিন্তু 10-এ 10ই পেয়েছে। তো জীবনের প্রথম পরীক্ষায় যে ঘাবড়ে না গিয়ে ঠিকঠাক ভাবে লিখে এসেছে, এটা দেখেই শান্তি লাগে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখাবো অন্য একটা ব্লগে। টাটা সবাইকে।